দেশ বাঁচিয়েছি কিন্তু স্ত্রীকে ধর্ষণের হাতে থেকে বাঁচাতে পারলাম না। বর্তমান সময়ে ভাইরাল ঘটনা হয় জানা গিয়েছে যে বর্তমান সময়ে ওই মহিলা স্বামী একজন ভারতীয় সেনাবাহিনীর অসম রেজিমেন্টের সুবেদার হিসেবে কাজ করেছেন। তিনি তার বক্তব্যে জানিয়েছেন যে আমি কার্গিল যুদ্ধে দেশের জন্য লড়াই করেছি, ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসাবে শ্রীলঙ্কাতেও ছিলাম, আমি দেশকে রক্ষা করেছি, কিন্তু আমি হতাশ যে আমার অবসরের পরে আমি আমার বাড়ি, আমার স্ত্রী, এমনকি অন্যান্য গ্রামবাসীদের রক্ষা করতে পারিনি। আমি দুঃখিত ও হতাশাগ্রস্ত এই কারণের জন্য। মণিপুরের মে মাসে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিতে কি কি দেখা গেছে সেটা আপনাদের নতুন করে বলবো না, যেটা আপনারা সকলেই জানেন। শ্রীলঙ্কাতে উনি কর্মরত ছিল, উনি দেশকে রক্ষা করলেও হতাশা এটা ভেবে উনি ওনার বাড়ি থেকে শুরু করে উনি ওনার স্ত্রী এমনকি ওনার গ্রামবাসীদের অবশেষে রক্ষা করতে পারেনি। এর জন্য উনি গম্ভীরভাবে দুঃখিত। তিনি আরও জানান যে গত 4ই মে সকালে সেখানকার জনতা ওই এলাকার বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেয়। 2 মহিলার পোশাককে খুলে তাদের গ্রামে কি করেছে সেটা আপনারা সকলেই জানেন। যেটাই হোক, পুলিশ সেখানে উপস্থিত ছিল কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, তারা শুধু দেখে গেছে। আমি চাই যারা ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, নারীদের অপমান করেছে, তাদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে ব্যক্তিটি বা যে লোকটি আমাদের দেশের জন্য নিজের জীবনকে বাজি রেখে আমাদের দেশের হয়ে লড়াই করেছেন। আজ সেই ব্যক্তিটি নিজের দেশকে বাঁচাতে সমর্থন হলেও আজ কিন্তু তিনি তার নিজের স্ত্রী, নিজের ঘরবাড়ি আর গ্রামবাসীদের বাঁচাতে অসমর্থন হয়। বন্ধুরা, এতটা বেদনাময় কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে? যে সমস্ত ব্যক্তিরা এই জঘন্যতম কাজে যুক্ত ছিল তাদের সাথে কি করা উচিত? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।